দাদা প্রবলেম সলভ হলো? আফটার অল কতটা খাটনি হয়েছে আগে দেখাই। আজ প্রায় 1-1.5 বছর পরে এরকম একটা কেস পেলাম আমরা, যে প্রবলেমটাকে রিজলভ করলাম। ফোনটা ফার্স্ট অফ অল আমাদের কাছে ডেড কন্ডিশনে আসে, বাট যখন আমাদের কাছে ডেড কন্ডিশনে আসে তখন আমরা দেখি একটা মাইনার শর্টেজ রয়েছে, যা শর্টটাকে ক্লিয়ার করে দেবো, প্রবলেম রিজলভ। তো শর্টটা আমরা ক্লিয়ার করি। ঠিক শর্ট সার্কিটটা ছিল এই জায়গাটা, তো এই জায়গাটার শর্ট সার্কিটটা আমরা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পরে কিন্তু ফোন কমপ্লিটলি রান হয়ে গেল, খুব সুন্দর চলছে। আমরা কাস্টমারকে ইনফর্ম করলাম, স্যার ফোন রান হয়ে গেছে আপনার, আপনি নিয়ে যেতে পারেন। কি মনে হলো, হট করে না চেক করলাম যে চার্জিং সব ঠিকঠাক হচ্ছে। তো যখন চেক করতে যাই তখন দেখি 15%-এর অ্যাভাব চার্জ নিচ্ছে না। তো অ্যাজ ইট ইজ ফোন সুইচ অফ করে অন করি, সুইচ অফ করে অন করলাম, দেখলাম 68% চার্জ হয়ে গেছে। আবার ফোন সুইচ অফ করে অন করলাম, আবার 15%। আবার সুইচ অফ অন করছি, আবার 66%। ভাবলাম ব্যাটারিতেও প্রবলেম হতে পারে। তো আমরা আফটার মার্কেট একটা ব্যাটারি নিয়ে এলাম, এটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি। আফটার মার্কেট ব্যাটারি এনে ইনস্টল করলাম, প্রবলেম সলভ হয়ে গেল। কাস্টমারকে ইনফর্ম করলাম যে স্যার প্রবলেম সলভ, আপনি চলে আসুন। তারপরও মনে একটা কেমন লাগছিল যে না, আবার চেক করি। আবার চেক করলাম, দেখলাম 76, 78, 100% তো হয়ে যাচ্ছে, কিন্তু যখন ইউজের সময় কিন্তু ব্যাটারি আর ডিক্রিজ হচ্ছে না, মানে পার্সেন্টেজ কমছে না। ইউজের সময় যখন ইউজ করছে, মানে 100% তো 1 ঘন্টা ধরে 100%ই আছে, নাচছে আর না। এখনও মাথা খারাপ হয়ে গেলো, এবার কি করি? ব্যাটারিও চেঞ্জ করে দিয়েছি, কারণ আমরা কোনো কিছু অপারেশনে ঢোকার আগে বাইরের আউটসাইডের চিকিৎসাগুলো করে নিই, যে ব্যাটারি চেঞ্জ করতে হোক, সাপোর্ট চেঞ্জ করতে হবে কিনা, মানে যেগুলো চেঞ্জ করে পসিবল সেগুলো আগে ট্রাই করি, অপারেশনে পরে ঢুকি। অনেকগুলো এখানে আমরা চার্জিং আইসিতে কাজ করেছি, চার্জিং আইসির পরে আমরা এপিটি আইসিতে কাজ করেছি, প্রবলেম সলভ হয়নি। এদিকে প্রবলেম ধরতেও পারছি না, ভোল্টেজ সব জায়গাতে ঠিকঠাক আছে। আমরা সিপিইউ মানে প্রসেসর আর র্যাম দুটোকে আমরা রিভলভ করি, করে ইনস্টল করে দিই। ইনস্টল করে দেওয়ার পরে ফোন আবার রান হয়, বুট হয়, কিন্তু প্রবলেম আবার আগের মতন ফিরে গেছে। সুইচ অফ করলে পরে 15%, আবার সুইচ অন করে সুইচ অফ করলে পরে 68, 70%। মাথা পুরো খারাপ হয়ে গেছে। লাস্ট আমরা ভাবলাম যে এর ডেফিনেটলি প্লাস মাইনাস যখন ভোল্টেজ ঠিক আছে, তো আইডি বা থার্মালে প্রবলেম হবে। এখানে দেখতে পাচ্ছেন স্যান্ডউইচ বোর্ড, এই যে পোর্শনটা আছে, এটা দেখুন ডাবল লেয়ার আছে বোর্ডের। এই পোর্শনটাকে তুলে আমরা রিভলভ করে আবার বসাই, আলটিমেটলি সাকসেসফুল হয়। সুন্দর চার্জ নিচ্ছে, চার্জ ডাউন হচ্ছে, চার্জ আপ হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। যখন ফুল প্যাক করলাম ফোন, চার্জ নেওয়াই বন্ধ করে দিল। কেন নেওয়া বন্ধ করলো বুঝতে পারছি না। সব কিছু খুললাম, সব কিছু দেখলাম, দেখার পরে দেখছি যে এর মেইন কানেকশানে পাওয়ার নেই। তো পাওয়ার যেখান থেকে ইনপুট সোর্স, সেখানে চেক করছি চার্জ ওখান থেকে ইনপুট তো হচ্ছে, বাট এইখানে গিয়ে আউটপুট হচ্ছে না। কি প্রবলেম? দেন আবার ডায়াগনোজ করে দেখলাম যে এখানে এই আইসিটাতে প্রবলেম আছে। দেন আমরা একটা কানেকশানকে এখানে বন্ড করলাম, এই জায়গাটা এপার থেকে ওপারে দেখুন এই জায়গাটা জয়েন্ট করেছি। এতক্ষণ পরে গিয়ে আমাদের কাজ আপাতত সাকসেসফুলি ডান হয়েছে, বাট এখনও সাহস হচ্ছে না কাস্টমারকে ফোন করে ডাকবো। দেখা গেলো ফোন করলাম, আবার একটা প্রবলেম জেনারেট হয়ে গেল। তো যাই হোক, আমরা পুরোপুরি ডায়াগনোজ করে নিই, ভালো করে চেক করে নিই আরও কোনো প্রবলেম আছে কিনা। তো সমস্ত কিছু চেক করে দেখে নিলাম যে প্রবলেম এখন কমপ্লিটলি রিজলভ, আর কোনো সমস্যা এই ফোনের মধ্যে নেই। আশা করি এখন খুবই ভালো চলবে। কাস্টমারকে আমরা ওয়ারেন্টি পিরিয়ড দিচ্ছি, ব্যাটারির ওপরও ওয়ারেন্টি দিচ্ছি, প্লাস ফোনের যা যা প্রবলেম রিজলভ হয়েছে সেগুলো এক একটা করে একটা বিল রেডি হয়েছে, একটা চার্জেস হয়েছে সেগুলো। তো সেই জন্য আমরা একটা কমপ্লিটলি পুরো মাদারবোর্ডের ওপরে একটা ওয়ারেন্টি পিরিয়ড দিচ্ছি কাস্টমারকে 3 মান্থসের। ইভেন আমরা ট্রাই করবো কাস্টমারেরও রিভিউ নেওয়ার। তো আপনাদের কাছে যদি এই ধরনের ফোন থাকে তো ডেফিনেটলি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্ল্যাগশিপওয়ালা।